বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির দায়ে সরাসরিভাবে অভিযুক্ত নয়, শুধু প্রমাণিতভাবে অভিযুক্ত, আদালত কর্তৃক অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এবং তার দুর্নীতির যে চিত্র, সেই চিত্রগুলো কিন্তু শুধু 2024-এর 8ই অগস্টের পরে নয়, আমরা যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি সেটি তারও আগের অনেকগুলো বছর আগে থেকে। বাংলাদেশ আজ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। নিরাপত্তা বাহিনী, নিরস্ত্র সাধারণ জনগণের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। এই রক্তস্রোতের জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস। ক্ষমতার লোভে তিনি দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলেছেন, নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি উগ্রবাদ উস্কে দিয়ে রাস্তায় সন্ত্রাস কায়েমের চেষ্টা করছেন। আমরা এই নৃশংস নিধনযজ্ঞের সুপরিকল্পিত প্রমাণাদি আপনাদের কাছে তুলে ধরব। ক্ষমতার অপব্যবহার যখন প্রধান উপদেষ্টা নিজেই করেন, তখন সেটি সবচেয়ে বড় দুর্নীতি এবং দেশের জন্য অসুরি সংকেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে, যা বাংলাদেশের ব্যাপক উদ্বেগের কারণ হয়েছে। তিনি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা সরকারি সম্পদ, সুযোগ সুবিধাকে ব্যক্তিগত ব্যবসায়িক লাভের জন্য ব্যবহার করছেন বলে অভিযোগ করা হচ্ছে। তার আর্থিক নিয়ন্ত্রণাধীন সংস্থার মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্টারলিংকের লাইসেন্স করায়ত্ত করা, বিদেশের লোক পাঠানোর ব্যবসার লাইসেন্স সহ আরো অসংখ্য অভিযোগের প্রমাণাদি উঠে আসছে প্রতিনিয়ত আমাদের সংবাদ মাধ্যমের সম্মেলনে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে জড়িত বিস্তৃত দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ নিয়ে প্রমাণাদি তুলে ধরব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্যাতনমূলক, স্বৈরাচারী, বিপজ্জনক, দমনমূলক কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্র, জনগণ ও ভবিষ্যতের উপর এক সমন্বিত হামলা প্রতিনিয়ত বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। আমরা আজ এক কঠোর অবরোধের মুখে। মানবতার বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ এখন প্রতিদিনের নিয়মে পরিণত হয়েছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান শাসন ব্যবস্থায় সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জন্য জীবন সংহারী ঝুঁকিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিকদের উপর নির্যাতন ও হয়রানি কেবল ব্যক্তি অধিকার লঙ্ঘন নয়, একটি পুরো জাতির তথ্য পাওয়ার স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে সকল সাংবাদিকের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করছি।